অচিরেই বন্ধের মুখ দেখবে হাজার হাজার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট। কেননা যে কারো সিম কার্ডে ইচ্ছে মতো চাইলেই আপনি বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং এর সাথে একটি এনআইডি কার্ড দিয়ে একাধিক এমএফএস বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সুযোগও দিবে না সরকার। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন। অনেকেরই একটা সিম কার্ড দিয়ে একাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, তাহলে সেগুলো কোন পথে যাবে? বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন লেনদেনে প্রতারণার কারসাজি ঠেকাতেই সরকার কিন্তু এই বিশেষ উদ্যোগটা গ্রহণ করেছে। যে কারো নামে কেনা সিম, সাপোজ দেখা গেল আব্দুর রহিম যিনি আপনার পিতা, তার নামে একটা সিম কার্ড রয়েছে। ওই সিমে চাইলেই আপনি আপনার নামে আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বা আপনার পিতার নামে যে সিম কার্ডটা কেনা রয়েছে, আব্দুর রহিমের নামে যে সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন রয়েছে, ওই সিম কার্ডে আপনি চাইলে আপনার মার নামে আপনার মায়ের এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। আব্দুর রহিমের নামে কেনা সিম কার্ড দিয়ে আপনার বোন চাইলেই মোবাইল ব্যাংকিং বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে না। অর্থাৎ যার এনআইডি দিয়ে সিমটা কেনা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, শুধুমাত্র তিনিই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন সেখানে। দেখা গিয়েছে যে একটি এনআইডি কার্ড দিয়ে একটি এমএফএস অ্যাকাউন্ট খোলা যাবে। এইটার কথা নিয়ে অনেক কনফিউশনে আছেন। তাহলে কি একটা এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র আমি বিকাশই খুলতে পারবো? আপনি একটা এনআইডি কার্ড দিয়ে একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, অর্থাৎ বিকাশ যেমন একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, বিকাশের একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার ওই একই এনআইডি কার্ড দিয়ে নগদ একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি, নগদের একটা পার্সোনাল বিকাশ খুলতে পারবেন। আপনার ওই একটি যে এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ড দিয়ে আপনি উপায়ের একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনার একটা এনআইডি কার্ড দিয়ে আপনার 3-4টা সিম আছে, দুইটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, এইটা সম্ভব না। আপনার স্মার্ট কার্ড থাক বা লিমিটিং যুক্ত এনআইডি কার্ড থাক, আপনি একটা এনআইডি কার্ড দিয়ে আপনার নামে দুইটা নগদ অ্যাকাউন্ট খুলবেন দুইটা ভিন্ন সিমে, এইটাও খুলতে পারবেন না। তো অর্থমন্ত্রী 7টি নির্দেশনার মধ্যে প্রথমেই বলেছেন একটি এনআইডি দিয়ে একটি এমএফএস অ্যাকাউন্ট খোলা যাবে। এ বিষয়ে বিটিআরসি বা টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্বিতীয়ত, গ্রাহকদের পিন নাম্বার সুরক্ষা এবং প্রতারণা সম্পর্কে সচেতন করতে এসএমএস বা ভয়েস মেসেজ বা ইমেইলের মাধ্যমে গণমাধ্যমকে কোম্পানিগুলোতে প্রচারণা করতে বলা হয়েছে। তৃতীয়ত, এমএফএস এজেন্টদের কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসা হচ্ছে যাতে অস্বাভাবিক লেনদেন না হয়। চতুর্থত, গ্রাহকদের অভিযোগ কেস টু কেস ভিত্তিতে এমএফএস প্রতিষ্ঠানগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে। পঞ্চম, অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। ষষ্ঠ, এমএফএস প্রোভাইডারদের ঝুঁকি নিরূপণে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট সুপারভিশন বিভাগ নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। সপ্তম, সন্দেহজনক লেনদেনের তথ্য নিয়মিতভাবে বিএফআইউ এর কাছে রিপোর্ট করা হচ্ছে। এবং বিশেষ করে মোবাইল ব্যাংকিং বা অনলাইন লেনদেনে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হবে, যাতে প্রতারক চক্র চাইলে তাদের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে না পারে।